নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে বন্ধুরা। ইস্টার্ন রেলের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা চলে এসেছে। যেখানে তোমাদের কিন্তু ১৪৬টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগের এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। যেখানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ৩,০০০ একটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি। ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এখানে তোমরা বন্ধুরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। কোনো রকম আইটিআই যোগ্যতা লাগবে না, পলিটেকনিক লাগবে না, এবং পাশাপাশি কোনো রকম ডিপ্লোমা কিন্তু লাগছে না, কোনো কিছুই কিন্তু লাগছে না, কোনো টেকনিক্যাল কোনো কিছুই লাগছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করে থাকো এবং তোমাদের যদি 18 বছর বয়স হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে পরপর আমি জানাবো, এখানে তোমাদের যে অফিসিয়াল যে নোটিশটি পাবলিশ হলো সেটা হচ্ছে ৮/৮/২০২৪, অর্থাৎ ৮ই আগস্ট ২০২৪ থেকে তোমার কিন্তু এখানে বন্ধুরা তো এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো সেটা হচ্ছে ৮/৮/২০২৪, একদম কারেন্ট একটি নোটিশ। ৮/৮/২০২৪, অর্থাৎ ৮ই আগস্ট ২০২৪ কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে বন্ধুরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদন যেটা হবে সেটা কিন্তু অফলাইনে কিন্তু আবেদন হবে। তো অফলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ১৯ আগস্ট ২০২৪। ১৯ আগস্ট ২০২৪ এই তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হচ্ছে। আর এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে ১০/৯, আর ১০ সেপ্টেম্বর ২০২৪ লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা একটি কিন্তু অফলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সাথে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু তোমাদের পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে এদের একটি নির্দিষ্ট লোকেশন কিন্তু দেওয়া রয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু সমস্ত পার্টি কিন্তু আবেদন করে দিলেই হয়ে যাবে। লাস্ট ডেট রয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৪, লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে, যেখানে ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ১৪৬টি স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যে কাছাকাছি যে লোকালয়ে যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের লোকালয়ে যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। এখানে কিন্তু ১৪৬টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। পরপর আমি কিন্তু সমস্ত লিস্টটা কিন্তু দেখাবো, কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে সমস্তটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি মাত্র পাবলিশ হয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে, যেখানে দেখতে ডেট মেনশন করে দেওয়া রয়েছে, একদম কারেন্ট একটি ডেট রয়েছে ৮/৮/২০২৪, অর্থাৎ ৮ই আগস্ট ২০২৪ কিন্তু এই নোটিশটি মাত্র পাবলিশ হয়েছে। নোটিশ নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বন্ধুরা বয়স তোমাদের কি থাকতে হবে দেখে নাও। তো বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু এখানে 18 বছর কিন্তু থাকতে হচ্ছে, মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। পাশাপাশি এখানে যে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীদের যেমন রয়েছে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেখানে কিন্তু বয়সে 5 বছর ছাড় হচ্ছে, অর্থাৎ তোমাদের 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 থেকে 45। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেখানে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় হচ্ছে, অর্থাৎ তোমরা 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে তোমাদের বয়সকালে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের কিন্তু এখানে বলা আছে এই যে অ্যাটলিস্ট তোমাদের কিন্তু মাধ্যমিক পাস তোমাদের কিন্তু এখানে করা থাকতে হচ্ছে। যে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম আইটিআই লাগছে না, পাশাপাশি পলিটেকনিক লাগছে না, এবং ডিপ্লোমা কিন্তু লাগছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দারুণ একটি সুযোগ বন্ধুরা, দেখতে পাচ্ছ যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং 18 বছর বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। চলো এবং সমস্ত তথ্যগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্তটাই ইম্পর্টেন্ট জানিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ৩,০০০ একটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, এবং ১৪৬টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো পাশাপাশি দেখে নাও এই যে কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা আরও তোমাদের বয়স এবং কোয়ালিফিকেশন কী লাগবে সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। কোন কোন স্টেশন রয়েছে দেখে নাও।
তো এখানে দেখতে পাচ্ছ স্টেশনের নামগুলো দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে জেটিবিএস এর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি ইউআর ক্যান্ডিডেট এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা রয়েছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। প্রথমে এক এক করে আমরা দেখে নেবো কোন কোন স্টেশন রয়েছে, সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ শিয়ালদহ রয়েছে, আর সোনারপুর জংশন রয়েছে, ব্যারাকপুর রয়েছে, দমদম জংশন রয়েছে, নৈহাটি জংশন রয়েছে, সোদপুর দেখতে পাচ্ছ। এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে করা আছে। দেখতে পাচ্ছি বারুইপুর রয়েছে, বারাসাত জংশন রয়েছে, এবং বেলঘড়িয়া রয়েছে, সুভাষগ্রাম রয়েছে, এবং শ্যামনগর থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিধাননগর, হাবড়া, মধ্যমগ্রাম, চাকদহ, রানাঘাট জংশন, খড়দাহ থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে ক্যানিং রয়েছে, কাঁচরাপাড়া রয়েছে, গড়িয়া রয়েছে, এবং বজবজ রয়েছে, এবং আগরপাড়া থেকে শুরু করে দমদম ক্যান্টনমেন্টস, পাশাপাশি রয়েছে বালিগঞ্জ, বিরাটি, কৃষ্ণনগর, কল্যাণী, পাশাপাশি দত্তপুকুর রয়েছে, হালিশহর রয়েছে, মসলান্দপুর, কাকিরনাড়া রয়েছে, যাদবপুর, বনগাঁ রয়েছে, মাঝেরহাট, অশোকনগর, ইছাপুর, এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ চম্পাহাটি রয়েছে, ননগাঁই রয়েছে, পার্ক সার্কাস, এবং এবং রয়েছে জয়নগর, মাজিলপুর রয়েছে, এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ মল্লিকপুর, এবং দেখতে পাচ্ছ মথুরাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছ সন্তোষপুর, তালদি, ডায়মন্ড হারবার। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ দক্ষিণ বারাসাত রয়েছে, গোবরডাঙ্গা থেকে শুরু করে দেখতে পাচ্ছ লক্ষ্মীকান্তপুর, এবং দুর্গানগর, বাঘাযতীন, গোচরার, নিউ ব্যারাকপুর থেকে শুরু করে বহরমপুর, এবং হচ্ছে দামুয়া রয়েছে, এবং হচ্ছে বামনগাছি, এবং রয়েছে মদনপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছ, এবার রয়েছে গুটিয়াটি স্টার্টআপ রয়েছে, এবং টিটাগড় রয়েছে, এবং শান্তিপুর থেকে শুরু করে বাহুডু, আকরা থেকে শুরু করে গুমা, এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এইভাবে বিভিন্ন স্টেশন রয়েছে, শিমুরালি, এবং রয়েছে ঢাকুরিয়া, এবং তার সাথে সাথে রয়েছে কি দেখতে পাচ্ছ ঠাকুরনগর, এবং হচ্ছে পায়রাডাঙ্গা থেকে শুরু করে বিষ্টাপাড়া থেকে শুরু করে বীরা, এবং জগদ্দল রয়েছে, সংগ্রামপুর রয়েছে, হৃদয়পুর, পিয়ালি দেখতে পাচ্ছ, বসিরহাট, বগুলা, এবং রয়েছে মাঝেরহাট থেকে বালিঘাট, এবং রয়েছে চাঁদপাড়া, হোতার রয়েছে, এবং বিটস ব্রিজ, এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ব্রিজ নিউ গড়িয়া, বিবিডি বাগ, আরামঘাটা, বাদকুল্লা, এবং হচ্ছে রয়েছে হারোয়া রোডস, দেখতে পাচ্ছ কল্যাণপুর, হাসনাবাদ রয়েছে, দেখতে পাচ্ছ মালদিয়া রয়েছে, কলকাতা দেখতে পাচ্ছ টার্মিনালস, তারপর রয়েছে ফুলিয়া রয়েছে, পালপাড়া রয়েছে, বেলডাঙ্গা, দেখতে পাচ্ছ কালিকাপুর, তারপর হচ্ছে দক্ষিণেশ্বর, এবং হচ্ছে বেথুয়াডৌরি, তাহিরপুর থেকে শুরু করে নিউ আলিপুর, পলাশি, গঙ্গার, দেখতে পাচ্ছ গাগনাপুর, দেখতে পাচ্ছ দেলুয়া রয়েছে, এবং পাশাপাশি মুর্শিদাবাদ, এবং শ্মশান রোড দেখতে পাচ্ছ শ্মশান রোডস, এবং বিমাগড়, লেক গার্ডেন্স, এবং ডিপডিপি, সন্দিয়ালা, এবং যেটা কল্যাণী ঘোষপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছি বাগানগোলা, দক্ষিণ দুর্গাপুর, কল্যাণী সীমান্ত, হাবিবপুর, এবং সাথে রয়েছে জিয়াগঞ্জ, চম্পকুর থেকে শুরু করে গোপালনগর, সুরাজপুর, এবং হচ্ছে কালীনারায়ণপুর, লালগোলা থেকে শুরু করে দেখতে পাচ্ছ কাকদ্বীপ, এবং রয়েছে মাঝের গ্রাম থেকে শুরু করে বসিলা, এবং কৃষ্ণপুর শুরু করে দেখতে পাচ্ছ দেবগ্রাম, এবং বারানগর রোড দেখতে পাচ্ছ কাশিম বাজার, নামখানা, কল্যাণী শিল্পাঞ্চল, নেটরা, এবং সাথে রয়েছে ইডেন গার্ডেন্স, পাশাপাশি রয়েছে দেখতে বড় বাজার, তারপর রয়েছে মোরাগাছি, ধুবুলিয়া, পাতিপুকুর, বাসুলডাঙ্গা, রেজিনগর, বানপুর, জিইডিই দেখতে পাচ্ছ গুরুদাসনগর, পাগলাচন্ডী, তালা, এবং সারগাছি থেকে শুরু করে বাগতা রয়েছে, এবং হচ্ছে বাগবাজার রয়েছে, এবং বাহাদুরপুর, এবং রয়েছে দেখতে সোনাডাঙ্গা। এইভাবে দেখতে হচ্ছে 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে দেখতে পাচ্ছ 3001টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, এবং সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে এখানে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ইউআর ক্যান্ডিডেট, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, দেখতে পাচ্ছ এই যে আবেদন করতে হবে, এই যে বলা আছে দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদহ, 16 কায়সার স্ট্রিট, কলকাতা 700014। এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আর এখানে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল
ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি আমরা দেখবো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা এবার আমরা দেখে দেবো। অ্যাপ্লিকেশন ফর্মটা কী রয়েছে দেখে নাও। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে 8/8/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হয়েছে। এখানে কিন্তু ফটো কিন্তু একটা লাগাতে হবে, আর নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে দেখো স্টেশন নাম কিন্তু এখানে দিতে হবে এবং সিরিয়াল নাম্বার, অর্থাৎ এখানে 146টি যে স্টেশন রয়েছে তার মধ্যে তোমরা কোন স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই স্টেশনের সিরিয়াল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে কিন্তু ফটো দেখতে হচ্ছে লাগিয়ে দেবে। এই হচ্ছে বিষয়। এখন তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে জনসাধারণ টিকিট বুকিং সেবক হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো একটু দেখে নাও। দেখতে পাচ্ছি এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো দেখে নাও এখানে প্রথমে যেটা বলা হচ্ছে 1 নম্বরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের নাম কিন্তু এখানে লিখতে হবে, বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে ইংলিশে। ফাদার অথবা হাজব্যান্ড নেম, যদি তোমাদের মেয়েরা যদি হয়ে থাকো, বিবাহ যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাজব্যান্ড নেম দেবে। যদি বিবাহ না হয় সেক্ষেত্রে ছেলে এবং মেয়েরা তোমাদের কিন্তু ফাদার নেমস দিলেই হয়ে যাচ্ছে। ডেট অফ বার্থ এখানে কিন্তু দিতে হবে এবং এখানে প্রুফ যেটা চেয়েছে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট দিলেই কিন্তু হয়ে যাবে, মাধ্যমিকের অ্যাডমিট। পাশাপাশি রয়েছে সেক্স মেল না ফিমেল অবশ্যই এখানে লিখে দেবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাস চেয়েছে তার কিন্তু সার্টিফিকেট দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবং ওয়েদার ইউ আর এসসি এসটি ওবিসি মাইনরিটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কোনটি অবশ্যই এখানে সিলেক্ট করে, যদি এসসি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তার সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট দিতে হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু আধার কার্ড দিলেই কিন্তু হয়ে যাবে, আধার কার্ডের জেরক্স দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং পাশাপাশি রয়েছে বিজনেস অ্যাড্রেস অফ জেটিবিএস প্রাইমেস, এখানে জেটিবিএস তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা দিতে হবে, বিজনেস অ্যাড্রেস। এবং পাশাপাশি রয়েছে ডিস্টেন্স অফ দ্য জেটিবিএস, দেখতে পাচ্ছ প্রেমাইস ফ্রম সার্ভিসিং স্টেশনে, যে স্টেশন তোমরা কাজ করবে সেই স্টেশন থেকে তোমাদের জেটিপিএস এর দূরত্ব কত দূর সেটা কিন্তু মেনশন করতে হবে। আমরা যেটা বলা হচ্ছে ওয়েদার জেটিপিএস প্রেমাইস অ্যাড্রেস ওনস অথবা ইয়ার্ডস লিস্ট ডকুমেন্টস টু বি সাবমিটেড, অর্থাৎ এই জেটিপিএস এর কিন্তু যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এবং ওয়েদারে তারা প্রেমাইস ইজ ইজিলি অ্যাক্সেসিবলি টু দ্য পাবলিক, দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে সেক্স অফ দ্য লোকেশন উইথ এ ল্যান্ডমার্ক অফ দ্য ল্যান্ডমার্ক টু বি এনক্লোজড, অর্থাৎ তোমাদের জেটিবিএস যেটা বলা হচ্ছে, অর্থাৎ তোমাদের যে ইউটিএস যে মেশিন ইউটিএস যে মেশিন রয়েছে সেই মেশিনটা তোমাদের কোথায় বসানো হবে সেটা কিন্তু তোমাদের ল্যান্ডমার্ক কিন্তু তোমাদের ঠিক করতে হবে। এবং পাশাপাশি রয়েছে দেখতে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস ডকুমেন্টস টু বি অ্যাটাচড, অর্থাৎ তোমাদের যদি অর্থাৎ এই যে বিজনেস রয়েছে অর্থাৎ জেটিবিএস রয়েছে তার সংক্রান্ত যদি কোনো রকম তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেটা মেনশন করবে। এবং পাশাপাশি রয়েছে ওয়েদার ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং দেখতে পাচ্ছ তহসিলদার, এই সমস্ত অর্থাৎ এই সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা তোমাদের কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু নিতে হচ্ছে, সেটা কিন্তু এর সাথে কিন্তু এই আপনার ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেসেস, অর্থাৎ তোমাদের কিন্তু ক্রিমিনাল কেস নেই এমন কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, তোমাদের লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সে। পরবর্তী হচ্ছে 15 নম্বর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, অবশ্যই এগুলো তোমাদের কিন্তু যে কোনো একটি সাবমিট করলেই হয়ে যাচ্ছে এখানে। পরবর্তী রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে এবং নেম অফ দ্য নমিনি, তোমাদের নমিনি দুজনের নাম এখানে দিয়ে দেবে। এবং পাশাপাশি রয়েছে নাম্বার অফ দ্য এনক্লোজার, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট দিচ্ছ, অর্থাৎ কতগুলি ডকুমেন্ট দিচ্ছ, 4টি 5টি 10টি কতগুলো ডকুমেন্ট দিচ্ছ সেই ডকুমেন্টসের সংখ্যা কিন্তু এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের কিন্তু রয়েছে এখানে সিগনেচার করে দিতে হবে, এখানে প্লেস এবং ডেট দিতে হবে, যেদিন তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে রয়েছে একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে, এটা কিন্তু লিখে দিতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের নাম, তারপর তোমাদের বাবার নাম থেকে শুরু করে দেখতে পাচ্ছ রেসিডেন্ট অ্যাড কোথায় বসবাস করছো তার ঠিকানা সমস্তটাই দিয়ে দেবে। তারপর কিন্তু এখানে তোমাদের ডেট এবং সিগনেচার করে দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে ডিক্লারেশনটা। এই হচ্ছে বিষয় বন্ধুরা। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে জনসাধারণ টিকিট বুকিং সব হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। আর এখানে কিন্তু আরেকটি তথ্য বলা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 25,000 টাকা তোমাদের কিন্তু এখানে বন্ধুরা সিকিউরিটি মানি হিসেবে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ডিপোজিট কিন্তু করতে হচ্ছে। আর সাথে সাথে আরেকটি তথ্য এখানে কিন্তু বলা রয়েছে, যেখানে তোমাদের কিন্তু প্রথমে 10,000 টাকা তোমাদের ডিপোজিট করলে হয়ে যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছ জেটিবিএস উইল মেক অ্যাডভান্স ডিপোজিট মোর দ্যান, দেখতে পাচ্ছ 10,000। তো এখানে 10,000 টাকা প্রথম ডিপোজিট করলে কিন্তু এখানে
হয়ে যাচ্ছে প্রথমে। তার পরবর্তী পর্যায়ে কিন্তু আবার তোমাদের কিন্তু ডিপোজিট করতে হবে। টোটালি কিন্তু 25,000 তোমাদের কিন্তু এখানে ডিপোজিট মানি অর্থাৎ সিকিউরিটি হিসেবে তোমাদের কিন্তু ডিপোজিট মানি কিন্তু ডিপোজিট করতে হচ্ছে। 3 বছরের বেশি যে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা নিয়োগ হচ্ছে, পরবর্তীতে এটা কিন্তু রিনিউ কিন্তু হবে। আরও কিন্তু তোমাদের ভালো যে স্যাটিসফ্যাক্টরি যদি পারফরমেন্স যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু সময় সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই যে ঠিকানা, এদের এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। বলা হচ্ছে টু সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিআরএম বিল্ডিং 16 দেখতে পাবে কাইজার স্ট্রিট কলকাতা 700014 এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু এদের অফিসের ঠিকানায় একটি ড্রপ বক্স কিন্তু রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে তোমরা কিন্তু জমা করে আসতে পারবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ 19/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 9/9/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ওয়ার্কিং ডেটসের মধ্যে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ ডেট অফ দ্য ওপেনিং অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ বন্ধুরা তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা করেছো ড্রপ বক্সে সেগুলো কিন্তু ওপেনিং করা হবে। দেখতে পাচ্ছ ওপেন হবে 10/9/2024 অর্থাৎ বন্ধুরা 10ই সেপ্টেম্বর 2024 কিন্তু ওপেন করা হবে। অর্থাৎ সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পাবে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা, এদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, অথবা এদের যে অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমরা কিন্তু যোগাযোগ করে জেনে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা যে যখন ফিল আপ করো সমস্ত রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে কিন্তু এদের এই ঠিকানায় পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ডেটগুলো কিন্তু জানিয়ে দিলাম, এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর সাথে সাথে বন্ধুরা এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ 146টি স্টেশনের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি। আর এখানে তোমাদের নিয়োগ যেটা হবে সেটা হচ্ছে ইউটিএস মেশিনে তোমাদের কিন্তু কাজ করতে হবে। কিসের কাজ বন্ধুরা? টিকিট সেল করা তোমাদের কিন্তু কাজ। টিকিট সেল করা তোমাদের কিন্তু কাজ, অর্থাৎ যত বেশি পরিমাণে তোমরা এখানে টিকিট সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু ইনকাম কিন্তু আসবে। তো টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে। তো মোটামুটি দেখা যায় 20 থেকে 25 বা 30 তোমরা যেমন কাজ করবে সেইভাবে কিন্তু এখানে তোমাদের স্যালারি কিন্তু আসবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের বিষয়, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টিকিট সেলের কাজ কিন্তু করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 146টি স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।